হ্যালো ফ্রেন্ডস, অন্যদিনের মতো আজকেও আমি এই চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে ডিসকাশন করব। আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাশন করব সেটি হলো মাইক্রো টিচিং স্কিলের একটি স্কিলকে নিয়ে। ডিএলএড সিলেবাসের মাইক্রো টিচিংয়ের বিভিন্ন স্কিল নিয়ে এই চ্যানেলে বিভিন্ন ডিসকাশন এর আগেও করা হয়েছে। আজকেও সেরকম একটি স্কিলকে নিয়ে ডিসকাশন করা হবে। আজকে যে স্কিলটি নিয়ে ডিসকাশন করা হবে সেটি হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এই চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমি এই চ্যানেলে ডিএলএডের যে 5টি স্কিল সিলেবাসে আছে সেই 5টি স্কিলের ওপর বিভিন্ন ভিডিও ডিসকাশন করা হয়ে থাকে। বিভিন্ন স্কিলকে বিভিন্নভাবে বোঝানো, মানে যেটা সহজভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি। তা আজকে এইরকম একটি সিলেবাসে যে প্রাইমারি শিক্ষা পর্ষদ অনুমোদিত ডিএলএড কোর্সটি আছে, সেই কোর্সে যে 5টি স্কিল কথা বলা হয়েছে, 5টি শিক্ষণ দক্ষতার কথা বলা হয়েছে, সেই দক্ষতার মধ্যে থেকে আজকে আমি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কিলটির উপরে ডিসকাশন করব। এর আগের ভিডিওগুলি যদি কেউ মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আজকে তাহলে আমরা শুরু করছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কিলটির উপর। আগের স্কিলগুলোর মতোই, অর্থাৎ যে স্কিলগুলো আগে ডিসকাশন করা হয়েছে, শিক্ষার্থী দ্বারা সমন্বয় সাধনের দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা করার দক্ষতা, এই স্কিলগুলোর মতোই এখানেও প্রত্যেকটা স্কিলেরই এখানেও 4টে করে আচরণাঙ্গ বা কম্পোনেন্ট স্কিল রয়েছে। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কিলটিরও 4টি কম্পোনেন্ট স্কিল বা আচরণাঙ্গ রয়েছে। 4টি কম্পোনেন্ট স্কিল কি, সেই কম্পোনেন্ট স্কিল অনুযায়ী কী ধরনের প্রশ্ন হওয়া উচিত সেগুলো নিয়ে আমি আজকে ইন ডিটেলস ডিসকাশন করব। প্রথমে আসি, স্কিলটির নাম হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা বলতে বোঝাচ্ছে পর্যবেক্ষণ করার অর্থ কী। প্রথমে আমাদের জানতে হবে যে পর্যবেক্ষণ করার অর্থ কী। পর্যবেক্ষণ হচ্ছে বিশেষভাবে দেখা। আমি কোনো কিছুকে দেখলাম, ঠিক আছে, আমি দেখলাম, আমি শুধুমাত্র দেখলাম না, দেখার পাশাপাশিও কিছু বেশি দেখলাম, মানে সেটাকে খুঁটিয়ে দেখলাম, সেটাই হচ্ছে পর্যবেক্ষণ। গরুর রচনা বলতে গিয়ে আমরা ছোটবেলায় আমরা শিখেছি গরুর 4টি পা আছে, একটা লেজ আছে, 2টি চোখ আছে, নাক আছে, এবং গরু গৃহপালিত প্রাণী, এই ব্যাপারে গরুর রচনা আমরা বলতে পেরেছি। কিন্তু সেই বলতে গিয়ে অনেকেই কিন্তু অনেক কিছু, মানে অনেক বিষয়ে আমরা আলোকপাত করি না, কারণ গরু সম্পর্কে আমরা পর্যবেক্ষণ করি না। আমাদের মনের মধ্যে গরু চিন্তা করলেই যে গরু সম্পর্কে একটা তার ছবি তৈরি হবে, সেই ছবিটা অনেক শিক্ষার্থীর কাছে তৈরি হয় না। যদি ছবিটা তৈরি হতে পারতো তাহলে সব শিক্ষার্থী কিছু না কিছু বিষয় লিখতে পারতো, ওই জন্য আমরা একই রকম লিখে ফেলি। তাহলে সেই ছবিটা তৈরি হবে কখন? কোনো শিক্ষার্থীর মনের মধ্যে সেই ছবিটা তৈরি হবে তখনই যখনই সেই শিক্ষার্থী কোনো বিষয়কে পর্যবেক্ষণ করবে। শুধু দেখা নয়, দেখার বাইরেও কিছু দেখা, সেটা হচ্ছে পর্যবেক্ষণ, মানে বিশেষভাবে দেখা। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন স্কিল একটা শিক্ষার্থীর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেরকম একজন শিক্ষার্থীর ক্ষেত্রে অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ। আমরা কোনো বোর্ডে কোনো জিনিস লেখা থাকলে শুধু লেখাটা দেখি লিখে নিই, কিন্তু লেখাটা কেন লেখা হলো সেই জিনিসটা আমরা দেখতে চাই না, সেই জিনিসটা আমরা ভাবতে চাই না। এই যে ভাবাটা, এটাই হবে অবজারভেশনের আসল অস্ত্র। প্রথম কারণটা হচ্ছে অবজারভেশন, কেন লেখা হয়েছে সেটাই ভাবনা। গোয়েন্দারা অবজার্ভ করে, তারা দেখেন না। তাহলে আমাকে দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে হবে, দেখা থেকে অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণে নিয়ে যেতে হবে। তাহলে আজকে আমরা যে স্কিলগুলো যে ডিসকাশন করব, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এখানে প্রথম যে আচরণাঙ্গটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। এখানে কোনো শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে
স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু একটা দেখালেন, স্টুডেন্টরা সেটাকে দেখলো এবং জিজ্ঞাসা করলেন যে তোমরা কি দেখতে পাচ্ছ। সেখানে বোর্ডে তিনি কিছু লিখে দিতে পারেন, কিংবা তিনি একটা চার্ট দেখিয়ে দিতে পারেন, কিংবা একটা তিনি ম্যাথ দেখিয়ে দিতে পারেন, কোনো একটা কিছু ছবি আঁকতে পারেন, তিনি কোনো একটা কিছু মডেল তার সামনে দেখাতে পারেন, কিছু নমুনা দেখাতে পারেন। তাহলে এটা দেখানোর পর তিনি জিজ্ঞাসা করছেন তোমরা কি দেখতে পাচ্ছ, বা এখানে কি কটা আছে, কটা বল আছে, এখানে কি কি কালার দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। আমি শিক্ষার্থীকে রাতের আকাশ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি, রাতের আকাশে তোমরা কি কি দেখতে পাও। অনেক শিক্ষার্থী উত্তর দেবে যে স্যার তারা দেখতে পায়, চাঁদ দেখতে পায়, এরকম অনেক কিছুই দেখতে পায়। তাহলে প্রথম এইটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা শুধুমাত্র পর্যবেক্ষণ করা হয়। আবার জিজ্ঞাসা করো শিক্ষার্থীর যে রাতের আকাশে সকল তারা কি একইভাবেই চমকায়, মানে সকল তারা কি একইভাবেই প্রজ্বলিত হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই প্রশ্নটি যখন শিক্ষক মহাশয় করবেন, তার মধ্যে আবার সেই ভাবনাটাকে আবার সে ভাববে। বা তিনি যদি বোর্ডে কিছু লেখার পর জিজ্ঞাসা করেন যে এখানে তোমরা কি সকলে একই শব্দ দেখতে পাচ্ছ বা একই ছবি দেখতে পাচ্ছ, তাহলে প্রথমবার দেখার পর দ্বিতীয়বার দেখাটা হবে আরেকবার, মানে ওই জন্য নাম হচ্ছে পুনরায় পর্যবেক্ষণ। শিক্ষার্থী পর্যবেক্ষণের পরবর্তীকালে আরেকবার পর্যবেক্ষণ হলো, কেন না পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তার ক্ষেত্রে একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষক মশাই আমাকে বলেছেন যে আরেকবার জিনিসটি দেখার জন্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তাহলে দ্বিতীয় সাব স্কিলটি আমি দেখলাম শিক্ষার্থীদের চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তৃতীয় কম্পোনেন্ট স্কিলটি হলো শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। আমরা জানি যে কোনো একটা কাজ যদি আমি কিছু করি তার কারণ আছে। আমরা ভাত খাই তার একটা কারণ আছে, আমরা সকালবেলায় হাঁটাচলা করি তার একটা কারণ আছে, আমরা স্কুল যাই তার কারণ আছে, আমরা পড়াশোনা করি তার একটা কারণ আছে, আমরা খেলাধুলা করি তার একটা কারণ আছে। তাহলে এই যে কার্য, তার কারণটা কি, সকালবেলায় আমি কেন ব্রাশ করব তার কারণটা যদি জানতে পারি, সেটাই হচ্ছে তার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক। আমি যেখানে সেখানে কেন নোংরা ফেলবো না, আমাকে বাজার গেলে এখন এই পরিস্থিতিতে বাড়ি আসার পর বা কোনো জিনিসের হাত দেওয়ার পর আমাকে কেন স্যানিটাইজেশন করতে হবে আমার হাতটাকে, এটা যদি শিক্ষার্থীরা জানে তাহলে তার ক্ষেত্রে সেটা হবে শিক্ষার্থীর দ্বারা কার্য কারণ সম্পর্ক স্থাপন। রাতের আকাশের দিকে প্রশ্ন করতে পারি যে চাঁদ কি তোমরা প্রত্যেকবার দেখতে পারো, মানে প্রত্যেক দিন রাতের আকাশে দেখতে পারো। শিক্ষার্থীটা তার আগে উত্তর দিচ্ছে না স্যার পারি না। কেন দেখতে পারো না? বা দিনের আকাশে কি তোমরা চাঁদ দেখতে পারো, বা দিনের আকাশে কি তারাদের দেখতে পাও? না পারি না। কেন পারি না? কেন উত্তরটা যখনই সে দিতে পারবে তখনই সে হবে তার কার্য কারণ সম্পর্ক স্থাপন করলো। তার পর্যবেক্ষণ চিন্তার সাথে তার কারণটাকেও সে স্থির করতে পারল। চতুর্থ এবং সবশেষ যে কম্পোনেন্ট স্কিল বা আচরণাঙ্গটি আছে সেটি হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এখানে শিক্ষার্থী পুনরায় পর্যবেক্ষণ করবে এবং তার চিন্তা শক্তিকে কাজে লাগাবে। এই কাজে লাগানোর পরে সে উত্তর দেবে, মানে তার চিন্তা শক্তির প্রতিফলিত রূপ হিসেবে তার উত্তরটা সে আসবে। চাঁদকে কি আমরা প্রত্যেক দিনই একই আকারে দেখতে পাই? শিক্ষার্থীর উদ্দেশ্যে শিক্ষক মশাই প্রশ্ন করলেন, না পাই না। কেন পাই না? কারণ প্রত্যেকের অবস্থান অনুযায়ী এটা আমাদের পূর্ণিমা এবং অমাবস্যার তিথি অনুযায়ী চাঁদের আকার পরিবর্তিত হয়। তাহলে এই যে পর্যবেক্ষণ হলো, সে তার উত্তর সে প্রতিফলিত করে দিতে পারলো, মানে সেই উত্তরটা সে চিন্তা করলো এবং তার উত্তর সে স্থির করতে পারলো এবং সেটাই সে শিক্ষক মশাইকে বললো। এটাই হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তাহলে আমি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এই কম্পোনেন্ট স্কিলটির চারটি কম্পোনেন্ট স্কিল সম্পর্কে ডিসকাশন করলাম।
প্রত্যেকটা কম্পোনেন্ট স্কিলের উদ্দেশ্যে কি ধরনের প্রশ্নগুলি হতে পারে সেগুলি সম্পর্কে আলোচনা করলাম। কোনো রকমের কোনো ডাউট থাকলে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই কমেন্ট বক্সে তার প্রশ্নটি সে জানাবে। আশা করি প্রত্যেকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরেকটি কম্পোনেন্ট স্কিল সম্পর্কে ডিসকাশন করা হবে। আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোভিড পরিস্থিতিতে সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ।